সূরাতুল কাউসার অবতীর্ণ হওয়ার কারণ, যাকে বলে শানে নুজুল, কি কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা অবতীর্ণ করলেন। প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ায় আসলেন, তখন এ দুনিয়া কুফুর, শিরিক, জুলুম, অত্যাচার, মানুষের উপর নির্বিচার, নিপীড়ন, এরকম একটি ঘন কালো আধারের মাঝে প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আলো নিয়ে আগমন করেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আগমন কাফের, মুশরিক, মুনাফিকদের কাছে পছন্দনীয় হয়নি, বরং তাদের আরো কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। কাফের মুশরিকরা সহ্য করতে পারল না নবুয়তের এই আলোকময় সূর্যকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের কাজ আরম্ভ করে দিলেন। কাফের মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্নভাবে কষ্ট দিতে আরম্ভ করল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শারীরিক কষ্ট, মানসিক কষ্ট, যে যেভাবে পারত সেইভাবে নবীজিকে কষ্ট দিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র সন্তান ছিল, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া থেকে নিয়ে গেলেন। দুনিয়ায় মানুষের যত বড়ই শত্রু হোক, মানুষের যদি সন্তান মারা যায়, কখনো মানুষ তাকে এই বিষয় নিয়ে সরাসরি কটাক্ষ করে না। কি বলেন, ঠিক না? একজন বাবার জন্যে সবচেয়ে বড় বোঝা এবং ভারী বোঝা হলো সন্তানের লাশ। মানুষের অর্থ সম্পদের মধ্যে অনেক সময় বিপর্যয় ঘটে, অনেক সময় মানুষের অর্থের সংকট হয়, কিন্তু মানুষ এ সকল বিষয় অত কঠিন মনে করে না। কারণ অর্থ সম্পদ এগুলো আল্লাহ তাআলার দান, এখন নাই, আবার আল্লাহ তাআলা দিবেন। হাতছাড়া হয়ে গেছে, পরবর্তীতে আবার রোজগার করা যাবে। কিন্তু একটা সন্তান যদি চলে যায়, ওই সন্তানকে তার ফেরত পাওয়া যায়। তাই যদি কোনো শত্রুরও সন্তান মারা যায়, তো কোনো শত্রু কিছু কুমন্তব্য তো করা দূরের কথা, বরং সে পারলে শত্রু হয়েও তাকে সান্ত্বনা দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান যখন মারা গেল, তো কাফির মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্বংশ বলতে আরম্ভ করল। কারণ পুত্র সন্তান যদি মারা যায়, তাহলে তার তো আর ভবিষ্যতে বংশ থাকবে না। কারণ মানুষ পুত্র সন্তানের মাধ্যমেই বংশ লাভ করে। আবু জাহেল সহ অন্যান্য কাফের যারা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্বংশ বলতে আরম্ভ করলো। এই সূরার মধ্যে শেষে গিয়ে আছে ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আবতার শব্দের বাংলা অর্থ হলো যার শিকড় নেই, মূল নেই, অর্থাৎ যার বংশ নেই, সে মারা গেল, তার বংশও শেষ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফের মুশরিকরা নির্বংশ বলে কষ্ট দিতে আরম্ভ করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি কষ্ট পেলেন যে আমাকে নির্বংশ বলছে। অত্যন্ত কষ্ট নবীজির মনে। আরশে আজিমের মালিক মহান রব্বুল আলামিনও এই কষ্ট বরদাস্ত করতে পারলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান রব্বুল আলামিন সান্ত্বনা দানের জন্য সূরাতুল কাউসার নাজিল করলেন। এটা হলো সূরাতুল কাউসার নাজিল হওয়ার কারণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা কষ্ট দিয়েছিল, এর মধ্যে উল্লেখযোগ্য একজন কাফেরের নাম হলো আস ইবনে ওয়াইল। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
নির্বংশ বলে গালি দিতে আরম্ভ করলো। তার নামটা তাফসিরের মধ্যে খুব বেশি এসেছে, আস ইবনে ওয়াইল। আবু জাহলও গালি দিয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে কষ্ট, মসজিদের মধ্যে বসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেক কাছে, অনেক প্রিয় সাহাবী। নবীজি যখন মদিনা শরীফে গমন করেন তখন মদিনার আনসারী সাহাবী যারা আছেন নবীজির কাছে বিভিন্ন উপঢৌকন হাদিয়া নিয়ে আসেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মা ছোট আনাসকে নিয়ে নবীজির দরবারে এসেছেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনার সাহাবী যারা আছে, মদিনার যারা আছে, তারা আপনার জন্য বিভিন্ন রকম হাদিয়া নিয়ে এসেছে। আমি অত্যন্ত গরিব মহিলা, আমার কাছে আপনাকে হাদিয়া দেওয়ার মতো কিছুই নেই। তবে আমার এই যে নাবালেগ ছোট সন্তান, এই সন্তানকে আপনার খেদমতে আমি হাদিয়া স্বরূপ পেশ করলাম। নবীজির ছোট সন্তান আনাস ইবনে মালিককে তার মা নবীজির কাছে হাদিয়া স্বরূপ পেশ করলো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে থাকতেন সর্বদা, নবীজির খেদমত করতেন। এই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, মুসলিম শরীফের 400 নম্বর হাদিস। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন বাইনা আযহুরিনা, আমরা একদিন নবীজির মজলিসে বসা ছিলাম। ইয আগফা ইগফাআতান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তন্দ্রা আসলো, অর্থাৎ নবীজির উপর যখন ওহী নাযিল হইতো, তো ওহীর একটি ওজন আছে, ওহীর একটি প্রভাব। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে কিছুটা ঘুম ঘুম অথবা আপনার একটু ক্লান্তি অনুভব হইত। হাদিসের অভিধান এর মধ্যে ইগফাউন শব্দের অর্থ লেখে ওয়াহিয়া হালাতুল ওয়াহী গালিবান, অর্থাৎ যখন ওহী নাজিল হইত তখন নবীজির এই অবস্থাটা হইত, ইগফা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহী নাজিল হওয়ার কারণে, ওহীর ভারের কারণে একটু ঘুম ঘুম ভাব আসছে। এরপরে সুম্মা রাফা'a রা'সাহু মুতাবাসসিমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু পরে মুচকি হেসে মাথা উঠালেন। ফাকুলনা মা আযহাকাকা ইয়া রাসূলুল্লাহ, আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাসলেন কেন? قال أنزلت علي آنفا سورة ثم قرأ بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উনজিলাত আলাইয়া আনিফান সূরা, এখন আমার উপর একটি সূরা নাজিল হয়েছে। এরপরে আল্লাহ রাসূল বললেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবাগণকে জিজ্ঞেস করলেন, সুম্মা ক্বালা আতাদুরুনা মাল কাউসার, আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, সাহাবীরা তোমরা কি জানো কাউসার জিনিসটা কি? কাউসার কি? সাহাবা کرام উত্তরে বললেন, ফাকুলনা আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আমরা বললাম কাউসারের যে কি অর্থ এটা আল্লাহ আর আল্লাহর রাসূলই ভালো জানেন। ক্বালা ফাইন্নাহু নাহরুন ওয়া'আদানি রাব্বি আযজা ওয়া জাল্লা আলাইহি খায়রুন কাসীর,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইন্নাহু নাহারুন, এটা একটা নদীর নাম। কাউসার এটা একটা নদীর নাম। ওয়া'আদানিহি রাব্বি আযজা ওয়া জাল্লা, মহান রব্বুল আলামিন এই কাউসার নামক নদীটি আমাকে দেয়ার ওয়াদা করেছেন। সুবহানাল্লাহ। আলাইহি খায়রুন কাসীর, এই নদীর মধ্যে যে পানি আছে, এই পানির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বহু কল্যাণ নিহিত রেখেছেন। অনেক কল্যাণ এই পানির মধ্যে। সামনে আপনারা শুনবেন কি কি কল্যাণ আছে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুয়া হাউদুন তারিদু আলাইহি উম্মতি, এই যে হাউস, এই যে নদীটি, এই নদীর কাছে পানি পান করার জন্য আমার উম্মত আসবে। হুয়া হাউজুন তারিদু আলাইহি উম্মতি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিবসে যখন মানুষ সূর্যের তাপের কারণে ক্লান্ত শ্রান্ত থাকবে, মানুষ ঘামিয়ে যাবে, জানটা বের হওয়ার জন্য কলিজাটা ছটফট করবে, এরকম কঠিন একটি মুহূর্ত। কি বলেন আপনারা? আপনি দুপুরে রোদ্রের মধ্যে বাজারে গেছেন, বাজারের ভিড়, অনেকক্ষণ বাজার করছেন, সাধারণ দুনিয়ার কষ্ট। এ সময় মনে শুধু এতটুকুই চায়, এক গ্লাস ঠান্ডা পানি পাইতাম। কি বলেন, ঠিক না? কিয়ামতের ময়দান কত কঠিন, সূর্য নিচে চলে আসবে, কত কোটি কোটি গুণ উপরে সূর্য, কোটি কোটি মাইল উপরে সূর্য। আমাদের এই তাপ সহ্য করতে ফ্যান লাগে, এসি লাগে, আরো কত কিছু প্রয়োজন। সেই সময় তো কিছুই থাকবে না। ওই দিন এই উম্মতের কলিজা ঠান্ডা করার জন্য প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান রব্বুল আলামিন হাউজে কাউসার দান করবেন। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাউজে কাউসার তো আল্লাহ তাআলা দিবেন, এখানে অসংখ্য পেয়ালা থাকবে। আল্লাহর হাবিব বলেন, আনিয়াতুহু আদাদুন নুজুম আফি রাওয়ায়াতিন ফি লাইলাতিন মুজলিমা, এই নদীর মধ্যে অন্ধকার রাতে আমরা আকাশে যেই পরিমাণ তারকা দেখি, এই নদীর মধ্যে উম্মতকে পানি পান করানোর জন্য মহান রব্বুল আলামিন এই পরিমাণ পান পাত্র দান করবেন, যেন আপনার কষ্ট না হয়। অসংখ্য পান পাত্র আল্লাহ রব্বুল আলামিন দিবেন। তবে সেই দিন কিছু মানুষ দুর্ভাগা হবে, হতভাগা হবে। এই দিনেও পান করতে আসবে। আল্লাহর হাবিব বলেন, ফায়ুখতালাজুল আবদু মিনহুম, এরকম হবে যখন পান করতে আসবে তখন ফেরেশতারা কিছু মানুষকে ওখান থেকে সরিয়ে দিবে, তাড়িয়ে দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে বলবেন, ফাআকুলু রাব্বি ইন্নাহু মিন উম্মতি, আল্লাহর কাছে বলবেন, হে আমার প্রভু, এটা আমার উম্মত, এই কষ্টের দিনে পানি পান করার জন্য আসছে আমার হাউজে কাউসার থেকে, এটা আমার উম্মত। ফায়াকুলু মা তাদরি মা আহাদাথা বা'দা, তখন মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে উত্তর আসবে, আপনি জানেন না, আপনি যখন দুনিয়া থেকে এসেছেন তখন কিছু মানুষ তারা বেদাত করেছে, দিনের মধ্যে, ইসলামের মধ্যে নতুন কিছু আবিষ্কার করেছে। আপনার রেখে যাওয়া দিনকে, রক্তমাখা দিনকে, দাগ ভাঙা দিনকে, যেই দিনের জন্য আপনি আপনার এত পরিশ্রম আর আপনার মেহনত শ্রম দিয়েছেন, এই দিনকে তারা বিকৃতি করেছে। মা আহদাথা বা'দা, আপনার আসার পরে দিনকে পরিবর্তন করেছে। অফি রাওয়ায়াতিন সুহকান সুহকান লিমান গায়্যারা বা'দি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলবেন, দিকে যাও, দিকে যাও, দূরে হয়ে যাও, যারা আমি দুনিয়া থেকে আসার পরে আমার দিনকে, আমার ইসলামকে পরিবর্তন করেছো। আল্লাহ তাআলা আমাদেরকে এ ধরনের গর্হিত কাজ থেকে
বিদআত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, সকলে বলি আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাউজে কাউসার থেকে তার উম্মতকে পানি পান করাবেন। এই হাউজে কাউসার সম্পর্কে বুখারী শরীফে আরো কিছু রওয়ায়াত আছে। হাউজে কাউসারটা কেমন হবে, হাউজে কাউসার কত বড় হবে, হাউজে কাউসার কি পরিমাণ বড়, এই নিয়ে বিভিন্ন রকম বর্ণনা আছে। এক বর্ণনার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না কদরা হাউজি কামা বাইনা আলিয়াতা ওয়া সানআ মিনাল ইয়ামান। এই হাউজের দূরত্ব হবে মসজিদুল আকসা থেকে সানআ, এটা শামের একটি শহরের নাম, এই শামের শহর পর্যন্ত, বাইতুল মুকাদ্দাস থেকে সানআ শহর প্রায় 2000 কিলোমিটার দূর, 2000 কিলোমিটার। এত বড় একটি হাউস, যেটার লম্বা এবং চওড়া সমান হবে, অর্থাৎ 4 কোণা হবে, স্কয়ার হবে, এরকম একটি হাউস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান রব্বুল আলামিন দান করবেন। এখানে বাইনা আলিয়াতা ওয়া সানআ আছে, অন্যান্য রওয়ায়াতের মধ্যে এছাড়া অন্য শব্দ আছে যে হাউজের দূরত্ব হবে এতটুকু। তখনও আল্লাহ রসুল বলেছেন আমার এই মসজিদ থেকে নিয়ে সানআ পর্যন্ত, অর্থাৎ মসজিদে নববী থেকে নিয়ে সানআ পর্যন্ত। রওয়ায়াতের মধ্যে বিভিন্ন রকম আছে, সব কথার অর্থ হলো এই হাউসটা অনেক বড় হবে, বড় ধরনের একটি হাউস। সাহাবাদেরকে বোঝানোর জন্য আল্লাহ রসুল উদাহরণ দিয়েছে, বড় ধরনের একটি হাউস হবে। এই হাউস মূলত জান্নাতের মধ্যে একটি হাউস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই হাউসটি কেমন হবে, বাইনামা আনা সিরু ফিল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন আমি জান্নাতের মধ্যে ঘুরতেছিলাম। আল্লাহর হাবিব আল্লাহর দিদারের জন্য গিয়েছিল জান্নাতে। তো জান্নাতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে ঘুরতেছিলেন। বাইনামা আনা সিরু ফিল জান্নাহ ইদ আনা বিনাহরিন হাফাতাহু ইবাবুদ দুরার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে জান্নাতের মধ্যে ঘুরতেছিলাম। আমি দেখি হঠাৎ একটি বড় নহর, একটি হাউস, হাফাতাহু কুবাউদ দুররি, যেই নদীর দুই পাশে মতির গম্বুজ। গম্বুজ আপনারা চেনেন, মসজিদের গম্বুজ থাকে। এই দুই পাশে, এই বিশাল এই নদীর দুই পাশে মতির নির্মিত গম্বুজ। কুলতুমা হাদা ইয়া জিবরাইল। আল্লাহ রসুল তার চেনেন না জিনিসটা কি। আল্লাহ রসুল জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করলেন, ইয়া জিবরাইল, এই যে বিশাল এক সুন্দর নদী আর দুই পাশে মতির নির্মিত গম্বুজ, এটা কি? ক্বালা হাদাল কাউসার আল্লাযী আতাকা রাব্বুক। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন এটা হইল হাউজে কাউসার, যে হাউজে কাউসার মহান রব্বুল আলামিন আপনাকে দেওয়ার জন্য ওয়াদা করেছেন, যে হাউজে কাউসার মহান রব্বুল আলামিন আপনাকে দান করবেন, এটাই হলো সেই হাউজে কাউসার। ফাইদা তিনুহু আতিয়াবুহু মিসকুন। এই হাউজে কাউসারের যে মাটি, এই মাটির ঘ্রাণ হবে মিস্কের চেয়েও বেশি। এবং এই হাউজে কাউসারের পানি যে ব্যক্তি পান করবে, লাম ইয়াযমা আবাদা, ওই পানি পান করার পর থেকে এই পানির মধ্যে আল্লাহ এরকম বরকত রেখেছেন, এইরকম পানি আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এই পানি পান করার পরে আর কখনো ওই ব্যক্তির জীবনে পিপাসা লাগবে। আল্লাহ আমাদেরকে নসিব করুন, সকলে বলি আমিন।
এই হাউজে কাউসারের এই পানি। আমরা যে সূরার তাফসীর শুনতেছি, কাউসারের একটি অর্থ হইল ওই কাউসার, ওই হাউজে কাউসার যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান রব্বুল আলামিন দান করবেন, এবং এই হাউজে কাউসারের পানি কাল কিয়ামতের ময়দানে উম্মতকে প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান করাবেন। এক riwayat-এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন, কাউসার শব্দের অর্থ হইল আল খায়রুল কাসীর, প্রভূত কল্যাণ, অর্থাৎ অনেক কল্যাণ। কাউসার শব্দের অর্থ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল খায়রুল কাসীর আল্লাযী আতাহু আল্লাহু ইয়াহু, অনেক কল্যাণ যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান রব্বুল আলামিন দান করেন। قال أبو بشر قلت لسعيد إن أناسا يزعمون أنه نهر في الجنة فقال سعيد النهر الذي في الجنة من الخير الذي أعطاه الله إياه। আব্দুল্লাহ ইবনে আব্বাস উনি বলেছেন, মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে অসংখ্য কল্যাণ যা আল্লাহর রাসূলকে দান করেছেন, এটা হলো কাউসার। কাউসার শব্দের শাব্দিক অর্থই হলো প্রভূত কল্যাণ, অর্থাৎ অনেক কল্যাণ যা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাসূলকে দিয়েছেন। তো সাঈদ উনি নবীজির আরেকজন সাহাবী, ওনাকে আবু বিশির নামক এক ব্যক্তি বললেন, ইন্না উনাসান ইয়াজামুনা আন্নাহু নাহরুন ফিল জান্নাহ। কাউসার বললে তো মানুষে হাউজে কাউসার ভাবে, আপনি কি বলেন? উনি বললেন, ক্বালা সাঈদুন আন-নাহরুল্লাযী ফিল জান্নাহ মিনাল খায়রিল্লাযী আতাহু আল্লাহু ইয়্যাহ। মহান রব্বুল আলামিন প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যত কল্যাণ দান করেছেন, এই কল্যাণগুলোর মধ্যে হাউজে কাউসারও একটি। তাহলে অর্থের মধ্যে কোনো বিপরীত কিছু নাই, সাংঘর্ষিক কিছু নাই। হাউজে কাউসারও নবীজির কল্যাণের জন্য দান করেছেন, আর আল্লাহর রাসূলকে আরো যত কল্যাণ দান করেছেন সবই কল্যাণ। তো হাউজে কাউসারও ওই কল্যাণের মধ্যে থেকে একটি কল্যাণ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আর কি কল্যাণ দান করলেন? বিভিন্ন তাফসীরের মধ্যে বহু তাফসীর করেছে, কোন কোন তাফসীরের মধ্যে 25টির কথা উল্লেখ করেছে। এত লম্বা আলোচনার তো সুযোগ নেই স্বল্প সময় আমাদের। এই কল্যাণগুলোর মধ্যে থেকে একটি কল্যাণ হলো কোরআন শরীফ। আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা দান করেছে। এই কোরআন শরীফের মতো আসমানি কিতাব ইতিপূর্বে কোন নবীকে মহান রব্বুল আলামিন দান করেন নাই। যত আসমানি কিতাব নাজিল হয়েছে, কোরআন শরীফ ছাড়া সব কিতাব বিকৃত হয়েছে, কিন্তু শুধু কোরআনই হলো এমন গ্রন্থ যা আজও পর্যন্ত অবিকৃত। আর মহান রব্বুল আলামিন এই কোরআন নাজিল করার পরে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ইন্না নাহনু নাযালনাল কুরআন ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি নাজিল করেছি এবং এই কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ স্বয়ং গ্রহণ করেছি। বলি আলহামদুলিল্লাহ। আপনি একটু চিন্তা করেন, এই মুহূর্তে পৃথিবীতে খ্রিস্টানরা তারা বাইবেল অনুযায়ী তারা চলে। এখন যদি বাইবেলকে কোথাও লুকিয়ে ফেলানো হয়, অথবা ধরেন ব্রিটিশ বা আমেরিকার রাষ্ট্র চালানোর যে মূলনীতি, তাদের রাষ্ট্রীয় বিধান, এটা যদি কেউ লুকিয়ে ফেলে বা কোথাও এটাকে আটকায় ফেলে, তাহলে আপনাদের কি ধারণা তাদের কি এই তাদের সংবিধান বা বাইবেল এটা লেখা তাদের দ্বিতীয়বার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ আছে? যত জায়গায় নেটের মধ্যে আছে সেটাও মুছে দিল, সব জায়গা থেকে এটা নাই করে দিল। তাহলে তাদের কি কোনো ক্ষমতা আছে এটা দ্বিতীয়বার লেখার? আর আমাদের কোরআন শরীফ বাংলাদেশের মধ্যে গত বছর
কওমি মাদ্রাসার যে বেফাকুল মাদারেস শিক্ষা বোর্ড, বাংলাদেশে অনেকগুলো বোর্ড আছে। এই বোর্ডগুলোর মধ্যে একটি বোর্ডের নাম হইল বেফাকুল মাদারিস। এই বোর্ডের মধ্যে গত বছর হিফজ বিভাগে পরীক্ষা দিয়েছে 3,25,000। কত হাজার? 3,25,000 পরীক্ষা দিয়েছে। এর আগে কত পরীক্ষা দিয়েছে যারা ওস্তাদ, আরো কত আছে। বাংলাদেশের মধ্যে লক্ষ লক্ষ হাফেজ। এই হাফেজদের মধ্যে আরবি লিখতে পারে এরকমও বহু হাজার হাজার হাফেজ আছে। ধরেন আমাদের কোরআন শরীফও এটা কোথাও আবদ্ধ করে ফেললো বা এটাকে নাই করে ফেললো, তাহলে বাংলাদেশের মধ্যে যারা হাফেজ আছে তারা যদি চেষ্টা করে এই কোরআনকে লিখতে পারবে না? পারবে না? কি বলেন, পারবে? আমাদের যে হিফজ কোরআন শরীফ, যে কোরআন শরীফ দিয়ে আমরা হিফজ করি, এই কোরআন শরীফের মধ্যে পৃষ্ঠা আছে 610 পৃষ্ঠা। কত পৃষ্ঠা? 610 পৃষ্ঠা। এখন ধরুন এক একটা পৃষ্ঠাকে 4 জন হাফেজ ভাগ করে নিল, কতজন হাফেজ লাগবে? কতজন হাফেজ লাগবে বলুন আপনারা? 2440 জন মানুষ লাগবে। 6 6 12 না, 12 12 24 আর 4 10 40, তাহলে 2440 জন হাফেজ যারা লিখতে জানে। এরকম অসংখ্য বাংলাদেশে হাফেজ আছে, যদি লিখতে আরম্ভ করে মাত্র 2 মিনিট লাগবে পুরা কোরআন শরীফ লিখে দিতে। বলে সুবহানাল্লাহ। চিন্তা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কাফেররা কষ্ট দেওয়ার জন্য নির্বংশ বলেছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দেওয়ার জন্য বলেছেন, ইন্না আতাইনাকাল কাউসার, আমি আপনাকে অনেক কল্যাণ দিয়েছি। সেই কল্যাণগুলোর একটি অংশ হলো কোরআন শরীফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান মর্যাদা মহান রব্বুল আলামিন সমুচ্চ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে মহান রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আপনার কল্যাণের জন্য আপনার আলোচনাকে আমি উচ্চ করে দিয়েছি। কি পরিমাণ উচ্চ আপনারা শুনবেন, একটু চিন্তা করেন। আমাদের বাংলাদেশের মধ্যে মসজিদের সংখ্যা আছে কমপক্ষে 3.5 লক্ষ। কত লক্ষ? 3.5 লক্ষ। মুয়াজ্জিন সাহেব যখন আজান দেয়, আজানের মধ্যে সে নবীজির নাম 2 বার উচ্চারণ করে। যখন ইকামত দেয়, ইকামতের মধ্যে 2 বার উচ্চারণ করে। তাহলে আজান আর ইকামতে কতবার হলো? 4 বার। তাহলে দৈনিক আজানের মধ্যে একজন মুয়াজ্জিন সাহেব উচ্চারণ করে কতবার? 10 বার। ইকামতের মধ্যে কয়বার? 10 বার। কতবার হইল? 20 বার। তাহলে এখন যদি বাংলাদেশের মধ্যে মসজিদ হয় 3.5 লক্ষ, তাহলে এখন বলেন শুধু বাংলার জমিনে নবীজির নাম এই মুয়াজ্জিন সাহেবরা কতবার উচ্চারণ করে? কত লক্ষ বার? হিসাব করছেন? এটা হিসাব করেন না। কতই তো জীবনে কত কিছু হিসাব করলেন। আজ একটু নবীজির নাম আমরা কতবার বাংলাদেশে হাজারের মধ্যে উচ্চারণ করি, একটু হিসাব করেন। যদি 20 বার হয় তাহলে আপনার 3 কত হবে? 60। অর্থাৎ কয় লক্ষ বার? একটু বলেন না, কয় লক্ষ বার? আরো 50,000 আছে না? তাহলে কত হবে? আরো 15 ধরেন নাকি? শুধু বাংলাদেশ নয়, এরকম তো পৃথিবীর সব দেশের মধ্যেই নবীজির নাম উচ্চারিত হইতেছে। পাকিস্তানের মসজিদের সংখ্যা আছে 4 লক্ষ। ইন্দোনেশিয়ার মধ্যে মসজিদের সংখ্যা আছে 8 লক্ষ। পুরা পৃথিবীতে প্রায় 40 লক্ষ মসজিদ আছে। এখন আপনি চিন্তা করেন, দৈনিক শুধু মুয়াজ্জিন সাহেব নবীজির নাম, এই পুরা পৃথিবীর মুয়াজ্জিনরা নবীজির নাম কত কোটি বার উচ্চারণ করে। আল্লাহ বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক,
আমি আপনার কল্যাণের জন্য আপনার নামকে আমি উচ্চ করে দিয়েছি। আমরা যারা আছি, আমরা দৈনিক নামাজের মধ্যে নবীজির নাম 5 বার, প্রত্যেক 2 রাকাতে আমরা 5 বার উচ্চারণ করি। দুরূদ শরীফের মধ্যে 4 বার,